বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ, যাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীর এজনের রানা প্রতাপ এলাকায় শুক্রবার রাত্রি 9টা নাগাদ এই ঘটনা ঘটে। শাশ্বতী গিরি নামে ওই বিজেপি নেত্রী দুর্গাপুর পূর্ব 1 নম্বর মণ্ডলে সম্পাদক। ঘটনা হ্যাঁ, বিজেপি করি বলেই হয়তো সম্ভবত আমাকে জাস্ট একটু ভয় দেখানোর চেষ্টা করেছে। তবে কে করেছে এটা আমি শিওর নই। এর ব্যাপারে মানে কে বা কারা? কে বা কারা করেছে সেটা অন্য বুঝতে কোনো পারছি না। দল মনে হচ্ছে? সে দল তো অনেক আছে, এবার কে করেছে কি করে বুঝবো? কারণ আমি তো কাউকে দেখিনি, তো ডিরেক্টলি কাউকে তো আমি ব্লেম দিতে পারি না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, ওরাই ফোন করেছিল, আমাদের এখানকার যে কাউন্সিলর ওনাকে ফোন করেছিলেন, উনি পুলিশ এসেছিল, এসে সব কিছু দেখে টেকে নিয়ে গেছে, আমাকে এটা জিডি করতে বলে গেলেন। কাউন্সিলর নিজে এসেছিলেন? হ্যাঁ, কাউন্সিলর নিজে এসেছিলেন। উনি কোন দল করা? এখন টিএমসিতে, হ্যাঁ টিএমসিতে আছে। কি চাইছেন আপনি এখন? আমি যথাযথ ব্যবস্থা চাইছি, যাতে পুরো ব্যাপারটা তদন্ত হোক এবং কে করেছে সেটা ধরা পড়ুক। আর নিরাপত্তা তো অবশ্যই, কারণ বাড়িতে বাবা মা রয়েছে, বয়স হয়ে গেছে, আমার মেয়ে আছে, আমার ভাইয়ের ছেলে আছে, ছোট বাচ্চা। তো আমি সবসময় ঘরে থাকি না, তো সবসময় ঘরে না থাকার জন্য তো ওদের একটা নিরাপত্তা থাকতে পারে। মেয়ে স্কুলে যায়, পড়তে যায়, তো এটা তো দরকার, আমার একটা নিরাপত্তাও দরকার এবং সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আমার এটা একটা ব্যবস্থা দরকার যে যারা করেছে তারা যেন ইমিডিয়েট ধরা পড়ে। কি না? আমার নাম শাশ্বতী গিরি, আমি 29/5/6 রানা প্রতাপে থাকি। আমি ভেতরে ছিলাম খানিকক্ষণ আগে, 9টার খানিকক্ষণ আগে আমি দরজাটা দিয়েছি। দরজাটা দিয়ে আমি ভেতরে বসে সুপুরি গাছ আছে না, সুপুরি কাটছিলাম বসে বসে। তার মানে হঠাৎ এরকম বোমের আওয়াজটা পেলাম, দিয়ে ভয়েতে আর আমি বেরোচ্ছিলাম না। আমার মেয়ে দৌড়ে এসছে ওই ঘর থেকে। এবারে বউ মেয়ে সবাই এসছে, তারপরে এইখানটা এসে বললো মা দরজাটা খুলো না। দিয়ে আমি আর দরজাটা খুললাম না ভয়েতে। তো অন্ধকার হয়ে গেছে, এই আলোতে একদম প্রচণ্ড অন্ধকার, এই বোমাতে কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না। এবারে তবুও আমি সাহস করে বেরোয়েছি, বেরিয়ে চারিদিকে তাকাচ্ছি, লোকজন বেরিয়ে গেছে, বেরিয়ে তাকাচ্ছে যে কোথায় ফেললো বোমটা, বুঝতে পারছি না, বুঝলি তো। তারপরে তোমার চারিদিক খুঁজি, আমি মেয়ে আমরা চারিদিক খুঁজি কোন জায়গাটা ফেলেছে, কিন্তু বুঝতে পারলাম না। তার খানিকক্ষণ পরে লোকজন আসলো, তখন ওনারা বললো কোথায় ফেলেছে। আমরা তো বুঝতে পারছি না কোথায় ফেলেছে। তবে ওনারা দেখে দেখলো এইখানটা বোমাটা। পুলিশ গাড়ি এসেছিল? হ্যাঁ, এইখানটায় ফেলেছে। কারা ফেলেছে কিছু করেছে বোঝা গেল? হ্যাঁ, কারা এই না ঘটনা? না না বাবা, আমরা দেখতে পাই না, কেন মিথ্যা বলবো আমি। বললো ধরুন আমার মেয়ে তো পার্টি করে। কোন পার্টি করে? ওই বিজেপি করে, বেশি দিন হয় না এই করছে। এবারে কেন আমাদের উপর এরকম করছে আমরা কিছু বলতে না। মিটিং টিটিং আমাদের ঘরে একটু ভয়, লোকজন আসে যায় দেখে। এখন কে করেছে না করেছে সেটা তো আমরা বুঝতে পারছি। অভিযোগে তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তাদেরকে যদি গ্রেপ্তার না করে ওসি, এবারে কাল থেকে এসআইআর পর্বে এবং প্রশাসনকে সচল রাখার জন্য, সক্রিয় রাখার জন্য সুপ্রিম কোর্টের গাইডলাইনের উপর দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স আসছে। এবারে কিন্তু 6 ফুটের লাঠি থাকবে, আর এই পুলিশের হার্ডওয়্যারের দোকানে 20 টাকার ওই বাঁশের লাঠি থাকবে না। যারা এই আমাদের কার্যকর্তাদেরকে দমানোর চেষ্টা করছে, বিজেপির কার্যকর্তারা সক্রিয় কার্যকর্তা বলে মাটি কামড়ে তারা লড়াই করছে, তাদেরকে সন্দেহ করছে। এই লড়াইটা কিন্তু আর বিজেপি ভার্সেস তৃণমূল নেই, এবারে লড়াইটা শুরু হয়েছে জনতা ভার্সেস মমতা। এবারে জনতা কিন্তু আসল ব্যবস্থা নেবে এবং জনতার রায় শেষ কথা বলবে। আপনারা তৃণমূলকে সন্দেহ করছেন? তৃণমূল ছাড়া বোমে, চুরিতে, ধর্ষণে, গুন্ডাগিরিতে, মারামারিতে তৃণমূল ছাড়া আছে কে? আপনারা কি মনে করেন রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ এরা আমার বোম ফেলতে আসবে? বাড়িতে এসে বোম মেরে দিয়ে গেল, এরকম ঘটনা দুর্গাপুরে তো বিরল। দুর্গাপুরের ইতিহাসে তৃণমূলই তো নতুন নতুন জিনিস করছে। তৃণমূল আমলে আইকিউ সিটিতে ধর্ষণ হলো, তৃণমূল আমলেই 17 সালের নির্বাচনে মুখ বাঁধা, গামছা বাঁধা লোকেরা মানুষের গণতন্ত্র লুণ্ঠন করলো। এরা প্রতি মুহূর্তে গণতন্ত্রকে হরণ করতে চাইছে। এই গণতান্ত্রিক ব্যবস্থায় তৃণমূল দলটার প্রথম রেজিস্ট্রেশন বাতিল করা উচিত। আপনারা দেখছেন না, এই কদিন ধরে তো আপনারাই নিউজ করছেন, কোর্টে বোম পাওয়া যাচ্ছে, পোস্ট অফিসে বোম পাওয়া যাচ্ছে, সারা বাংলায় তো বোমের ডেরা হয়ে গেছে। বিজেপি পুরোটাই নাটক করছে, কারণ ঘটনা ঘটার আগেই বিজেপি কর্মীরা ওখানে পৌঁছয় কি করে? পাল্টা প্রশ্ন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষের। না দেখুন, একটা জিনিস বলি যে ওইখানে আমি দূরে ছিলাম, গেছি অনেকটা পরে, আমার যেতে দেরি হয়েছে, কিন্তু আমাদের যারা ওয়ার্ড প্রেসিডেন্ট, আমার ওয়ার্ড প্রেসিডেন্ট উপবোস এবং অন্যান্য যারা বুথের কর্মীরা, তারা রানা প্রতাপের নিচে আমাদের পার্টি অফিসেই ছিল সেই সময়, এবং ঘটনাস্থল ওখান থেকে 5 মিনিটের দূরত্ব। তো
তারা খবর পেয়ে মানে ঘটনার মিনিট 10-এর মধ্যেই ওখানে পৌঁছে গেছে। তো ওখানে পৌঁছে গিয়ে তারা আমাকে জানাচ্ছে যে তারা পৌঁছানোর আগেই দুজন বিজেপি কর্মী, তারা বেশ কিছুটা দূরে থাকে, তারা ওখানে পৌঁছে গেছে। তো তারা কি আগে থেকেই জানতেন যে ওই সময় বোম পড়বে? মানে এটা কি ওনাকে হাইলাইট করার ব্যাপার আছে বা এরকম কোনো ব্যাপার আছে? মানে নাহলে তারা এত আগে মানে একদম রেডি ছিল যে আমাদের ছেলেরা ওইখানে সামনে বসে সারা জীবন 365 দিন ওই অফিসে বসে, ওখান থেকে 5-7 মিনিটের দূরত্ব হয়তো 10 মিনিটে পৌঁছেছে, তার আগেই তারা পৌঁছে গেল। তার মানে তাদের কাছে কি আগেই খবর ছিল যে এই সময় বোমটা পড়বে, তারা আগে পৌঁছে গেলেন? এটা আমার আপনাদের কাছে বা চন্দ্রশেখর যিনি বলছেন তৃণমূলের কাছে আমার এটা জিজ্ঞাসা। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীর এই জন্য রানা প্রতাপ এলাকায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।